বিদ্রোহের কবি, প্রেমের কবি। তিনি কাজী নজরুল ইসলাম, বাংলার জাতীয় কবি। বাংলার মানুষের মনে তিনি দুঃখু মিয়া নামেই অধিক পরিচিত। শৈশবের দুঃখ কষ্ট আর সংগ্রামের জন্যই তিনি এই নাম পান। কিন্তু সেই দুঃখু মিয়াই একদিন হয়ে ওঠেন বাংলার বিদ্রোহের কণ্ঠস্বর, প্রেমের গীতিকার এবং মানবতার কবি। তার কবিতা ও গান শুধু সাহিত্য নয়, মানুষের স্বাধীনতা, ভালোবাসা ও অধিকার প্রতিষ্ঠার চিরন্তন দলিল। আজকের পর্বে আমরা জানব তার জীবনের বিস্তৃত কাহিনী। জন্ম ও পরিবার। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালের 24 মে, 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার পিতা কাজী ফকিরুল্লাহ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও মোয়াজ্জিন। মাতা জাহেদা খাতুন বা মাসিরা খাতুন ছিলেন গৃহিণী। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুল ছোটবেলা থেকে অভাব অনটনের সাথে লড়াই করেছেন। পিতার মৃত্যুর পর তিনি পরিবার চালাতে নানা কাজ করেছেন, মসজিদে মজিনি, মাজারে কাজ, খাবারের দোকানে সহকারী, এমনকি লেটো দলে গান গাওয়া। এসব অভিজ্ঞতা পরবর্তীতে তার সাহিত্য ও গানে গভীর প্রভাব ফেলে। শিক্ষা জীবন। নজরুলের প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রাম্য মক্তব মাদ্রাসায়। পরবর্তীতে তিনি স্থানীয় প্রাইমারি স্কুল ও মধ্য ইংরেজি স্কুলে পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই তার সাহিত্য ও সঙ্গীতের প্রতি প্রবল ঝোঁক ছিল। তিনি লেটো দলে যোগ দিয়ে নাটক, গান, কবিতা আবৃত্তি করতেন। এই দলে কাজ করার সময় তিনি হামনাথ নাটক সহ নানা নাটক লিখে নিজের প্রতিভার পরিচয় দেন। পরবর্তীতে তিনি রানীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। তবে দারিদ্র্যের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। তবুও তিনি অবিরাম বই পড়তে থাকেন। বাংলা, ফার্সি, আরবি ও ইংরেজি সাহিত্যের সাথে পরিচিত হন। তিনি শেক্সপিয়ার, হাফিজ, ওমর খৈয়াম, রবি ঠাকুর প্রমুখের রচনায় প্রভাবিত হন। কর্মজীবন। দারিদ্র্যের কারণে তিনি স্কুল ছাড়তে বাধ্য হন এবং 1917 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। তিনি 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে সৈনিক ছিলেন। সেনাবাহিনীতে থাকা অবস্থায় তিনি নিয়মিত কবিতা ও গান রচনা করতেন। এখানেই তিনি দেশপ্রেম ও বিদ্রোহের চেতনায় অনুপ্রাণিত হন। সেনা জীবন শেষে তিনি কলকাতায় সাংবাদিকতা শুরু করেন। বিজলি পত্রিকায় তার লেখা বিদ্রোহী কবিতা 1922 প্রকাশিত হলে তিনি রাতারাতি খ্যাতি পান। এই কবিতা তাকে বিদ্রোহী কবি উপাধি দেয়। একই সময়ে তিনি সম্পাদনা করেন ধূমকেতু পত্রিকা, যেখানে সমাজ ও রাজনীতির অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন। এর জন্য তিনি ব্রিটিশ সরকারের দ্বারা গ্রেপ্তার ও কারাবরণ করেন। সাহিত্যকর্ম। নজরুলের সাহিত্যকর্ম বিস্তৃত ও বৈচিত্র্যময়। তিনি কবিতা, গান, নাটক, প্রবন্ধ, ছোট গল্প সবকিছুতেই সমান দক্ষ ছিলেন। উল্লেখযোগ্য কবিতা ও কাব্যগ্রন্থ: বিদ্রোহী 1922, বিপ্লবী চেতনার প্রতীক; অগ্নিবীণা 1922, তার প্রথম কাব্যগ্রন্থ; দোলন চাপা 1923, বিষের বাঁশি 1924, সাম্যবাদী 1925, গান ও সঙ্গীত। নজরুল প্রায় 4000-এর বেশি গান রচনা করেন, যা নজরুল গীতি নামে পরিচিত। তার গানে প্রেম, ভক্তি, মানবতা, সাম্য ও বিদ্রোহের সুর মিলেমিশে আছে। ইসলামী গীত, শ্যামা সঙ্গীত, কীর্তন, দেশাত্মবোধক গান। তিনি প্রথম মুসলিম কবি যিনি হিন্দু ভক্তি সঙ্গীতেও অবদান রাখেন। তার গানে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। সমাজ চেতনা ও বিপ্লবী ভূমিকা। নজরুল কেবল কবি নন, তিনি ছিলেন এক সমাজ চেতনা ব্যক্তিত্ব। তিনি অসাম্য, শোষণ, বর্ণভেদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। নারী মুক্তির পক্ষপাতী হয়ে তিনি নারীদের অধিকার রক্ষায় কলম ধরেন। সাম্যবাদী কবিতা রচনার মাধ্যমে সকল মানুষের সমানাধিকারে স্বপ্ন দেখান। তিনি ধর্মীয় সম্প্রীতির অনন্য প্রতীক ছিলেন। ব্যক্তিগত জীবন। 1924 সালে তিনি প্রমীলা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 4 সন্তান জন্মগ্রহণ করেন, তবে দুর্ভাগ্যবশত দুজন শৈশবেই মারা যান। পারিবারিক জীবনে তিনি দুঃখ কষ্ট ভোগ করলেও সাহিত্য ও সঙ্গীতে অটল ছিলেন। সম্মাননা। 1972 সালে স্বাধীন বাংলাদেশে আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করেন। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রি প্রদান করে। 1976 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। শেষ জীবন। 1942 সাল থেকে তিনি এক দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত হন, ফলে তার বাকশক্তি হারিয়ে যায়।
জীবনের দীর্ঘ সময় তিনি নীরবতার মধ্যে কাটান। 1972 সালে স্বাধীন বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ভারত সরকারের সহযোগিতায় কাজী নজরুল ইসলামকে তার পরিবারসহ ঢাকায় নিয়ে আসা হয়। 1976 সালের 29 আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। তার কবিতা ও গান এখনও সমান প্রাসঙ্গিক। তিনি স্বাধীনতা সংগ্রাম, অসাম্প্রদায়িকতা, প্রেম, মানবতা ও সাম্যের প্রতীক হয়ে বেঁচে আছেন। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তার অবদান অনন্তকাল ধরে স্মরণীয় হয়ে থাকবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি বা সঙ্গীতজ্ঞ নন, তিনি ছিলেন এক যুগের চেতনা, এক জাতির প্রেরণা। দুঃখ কষ্টে বেড়ে ওঠা সেই দুঃখু মিয়া তার কলমে হয়ে উঠেছিলেন বিদ্রোহের মশাল, প্রেমের দূত, মানবতার কণ্ঠস্বর। তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়কে ভয় না পেতে, অসত্যের বিরুদ্ধে দাঁড়াতে, ভালোবাসাকে মানবতার সেতুবন্ধন করতে। নজরুলের কবিতা ও গান কেবল সাহিত্য নয়, তা এক একটি আন্দোলনের স্লোগান, মানুষের হৃদয়ের প্রতিধ্বনি। তার লেখা বিদ্রোহী কবিতা আজও আমাদের বুকের ভেতর আগুন জ্বালায়। আবার তার প্রেমের গান আমাদের শেখায় মানবতার অসীম সৌন্দর্য। আজও যখন সমাজে বৈষম্য, অসাম্য, ধর্মীয় বিদ্বেষ বা শোষণের অন্ধকার দেখা দেয়, তখন নজরুল আমাদের হাতে তুলে দেন সাম্যের প্রদীপ। তার কণ্ঠে শোনা যায় সব মানুষ সমান, সব ধর্মের মূল সুর এক, এবং ভালোবাসার চেয়ে বড় কোনো শক্তি নেই। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তার অবদান শুধু ইতিহাসে লেখা নেই, তা লেখা আছে কোটি মানুষের হৃদয়ে। তার বিদ্রোহী কবিতা আমাদের সাহস যোগায়, তার প্রেমের গান আমাদের হৃদয় ভরিয়ে তোলে, আর তার মানবতার বাণী আমাদের পথ দেখায়। কাজী নজরুল ইসলাম চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। যতদিন বাংলার আকাশে সূর্য উঠবে, যতদিন মানুষের মনে থাকবে স্বাধীনতার স্বপ্ন, ততদিন বিদ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি নজরুল ইসলাম অমর হয়ে থাকবেন। বন্ধুরা, এটাই ছিল আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।